আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভরাত্রি। আপনাদেরকে আজকে আমি দেখাবো ছোট্ট একটি ব্যাটারি চার্জার অর্থাৎ 6 ভোল্ট অথবা 12 ভোল্ট চার্জার কিভাবে তৈরি করবেন। অনেকেই এটা জানেন না, তো এই জন্য আমাদের দরকার হবে, এটি হচ্ছে ডায়োড নাম, ডায়োড অথবা রেকটিফায়ার একই নাম। এটি হচ্ছে ক্যাপাসিটার। এটার কাজ, এখানে মাইনাস চিহ্ন দেখা যাচ্ছে, অর্থাৎ এদিকে মাইনাস আর এই সবুজ অংশটা হলো প্লাস। এভাবেই এই ক্যাপাসিটারটিকে শনাক্ত করতে হয়, পজিটিভ এবং নেগেটিভ। নেগেটিভ সিগন্যালটা দেওয়া আছে, আপনারা দেখছেন নেগেটিভ সিগন্যালটা দেওয়া আছে এখানে, কিন্তু পজিটিভটা দেওয়া নেই। পজিটিভটা হচ্ছে পুরো অংশটা। যাই হোক, এটা গেল। এটি হচ্ছে রেকটিফায়ার। এর এক পাশে আপনারা দেখবেন সাদা একটি দাগ রয়েছে। এই দাগের সাইডটি হচ্ছে পজিটিভ এবং যে সাইডে দাগ নেই সেই অপর সাইড হলো নেগেটিভ। অর্থাৎ আপনি যদি এটাকে লাগান তাহলে এইভাবে লাগাতে হবে। অর্থাৎ এই যে ট্রান্সফরমার দুটি তার দেখছেন আপনারা, এইভাবে লেগে যাবে এইভাবে। অর্থাৎ যে সাদা সাদা দাগটি রয়েছে সেটি থাকবে বাইরে, আর ভেতরের অংশটা এভাবে লেগে যাবে, এভাবে লেগে যাবে। এই একটা পিন, এখানে ভোল্টেজ ঢুকেছে এবং এটি যখন অন করব তখন এই পাশে চলে আসবে। এটার কাজ। এই আমি অফ করে দিলাম, এই অন করে দিলাম, ঠিক আছে। এটার কাজ। দুই পাশে দুটি তার লাগাই দিবেন, ট্রান্সফরমারের একটি তার, আর যে তারটি সকেট থেকে টুপিন প্লাগ থেকে আসলো সেটির একটি তার, আর এটি সরাসরি চলে যাবে। তাহলে এটি অন অফ হয়ে গেল, অন অফ কানেকশন হয়ে গেল। এটা ভালো করে দেখে রাখুন একটু। যাই হোক, আমি এটাকে অন অফ করে দিয়েছি। এখন আমি সাদা অংশটি বাইরে রয়েছে এবং কালো অংশটি ভিতরে রয়েছে, আর একটি তার ফাঁকা রয়েছে। এখন যেহেতু এটার পজিটিভ নেগেটিভ আছে, তাহলে আমরা পজিটিভে রেকটিফায়ারের পজিটিভ লাগাবো। এটা রেকটিফায়ারের পজিটিভ, অর্থাৎ এটা হলো আপনার ক্যাপাসিটারের পজিটিভ। তাহলে এভাবে লাগাবো। আর এই লাল অংশটি লাগবে নেগেটিভে। অর্থাৎ আপনি পজিটিভ একটা ভোল্টেজ পেয়ে গেলেন এবং নেগেটিভ একটা ভোল্টেজ পেয়ে গেলেন। আপনাদেরকে আবার দেখাচ্ছি, আপনারা দেখুন, আমি কিন্তু কানেকশনটি দিয়ে ফেলেছি, দেখছেন। অর্থাৎ রেকটিফায়ারের যে সাদা অংশ আছে সেটি চলে গেছে ক্যাপাসিটারের পজিটিভে এবং অপর পাশে যে লালটাটি রয়েছে সেটি চলে গেছে ক্যাপাসিটারের নেগেটিভে। তো ওখান থেকে আমি একটি লাল তার পজিটিভে লেগেছি এবং একটি নীল তার নেগেটিভে লাগিয়েছি। এখন যদি আমি এটাকে পাওয়ার দেই, তাহলে এখানে একটি ছোট এলইডি বাল্ব লাগানো হয়েছে এবং একটি রেজিস্ট্যান্স দিয়ে, যেহেতু এটি 12 ভোল্টের একটি ট্রান্সফরমার, যদি সরাসরি আপনারা এই ছোট্ট বাল্বটির গায়ে 12 ভোল্ট ঢুকিয়ে দেন তাহলে এটি নষ্ট হয়ে যাবে। এই জন্য এখানে 1K একটা রেজিস্ট্যান্স ব্যবহার করা হয়েছে, যার জন্য এটাই ভোল্টেজ কমিয়ে দিয়েছে। এখন এই বাতিটি জ্বলে উঠবে। এটি জ্বলে উঠলেই আপনারা বুঝতে পারবেন এখানে সম্পূর্ণভাবে ভোল্টেজটি চলে এসেছে। আর এই ভোল্টেজটি কত আছে সেটি মাপতে হবে অবশ্যই আপনাকে একটি অ্যানালগ অথবা ডিজিটাল মিটার দিয়ে। এটাকে সুইচটা অন করব, যেহেতু আমি এখানে আপনাদের বোঝানোর খাতির একটি অন অফ সুইচ লাগিয়েছি। এখন আমি অন করছি, দেখুন আপনারা বাতি জ্বলে উঠবে। আপনারা দেখছেন বাতি জ্বলে উঠেছে, আপনারা দেখছেন, এখন দেখছেন। আমি একটু কাছে নেই, দেখুন বাতিটি জ্বলে উঠেছে। অর্থাৎ এখানে দেখুন বাতিটি জ্বলে উঠেছে, অর্থাৎ এখানে ভোল্টেজ চলে এসেছে।
এখন যদি এটাকে আমি এই মিটারটা দিয়ে মাপ দিই, এটি একটি ডিজিটাল মিটার, খুবই সুন্দর মিটার এবং ক্ল্যাম্প মিটার সহ এখানটা দিয়ে কাজ করা যায় এবং এখানে যে দুটি প্রগ আছে সেইগুলি দিয়েও কাজ করা যায়। তো এই মিটারটা নিয়ে আমি পরে একটি ভিডিও দিব আপনাদের কীভাবে মিটার নিয়ে কাজ করবেন। তো আমি এখন দেখাচ্ছি এখানে ভোল্টেজ কত আছে। নেগেটিভটা তো ধরতে হবে, নেগেটিভ অর্থাৎ কালোটা, আমি কালোটাই ধরলাম এবং এখানে ধরলাম লালটা ধরার পরে এখন আমার এখানে একটা ভোল্টেজ চলে আসবে। হ্যাঁ বন্ধুরা, এখানে 11 ভোল্ট চলে এসেছে, আপনাদের আমি দেখাচ্ছি। যেহেতু এটি আপনারা দেখুন 11 ভোল্ট চলে এসেছে, 11.0। তো জানি না ভিডিওটি আপনাদেরকে পরিষ্কার দেখাতে পারলাম কি না। তো আসলে ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যাল যে ভিডিওগুলি করতে হয় সেগুলি আসলে বড় না হলে পুরোপুরিভাবে বোঝানো যায় না। যারা পুরাতন তারা তো মাশাআল্লাহ সবই জানেন, আর যারা নতুন তারা একটু বড় ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে কীভাবে কাজ করে। যাই হোক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্টস করে জানাবেন, আমাকে ফলো করবেন। আসসালামু আলাইকুম।